भाई लोग ফাইনালি ক্যাপ্টেন আমেরিকা ট্রেলারটা মার্ভেলকে অফিসিয়ালি রিলিজ করে দিতেই হলো। কারণ আমরা বিগত দিন থেকে খবর পেয়ে যাচ্ছিলাম যে একটার পর একটা ট্রেলার লিক হয়ে যাচ্ছে, আর কালকে থরের ট্রেলারটাও লিক হয়ে গেছে। আর আমি এতটা সৎ যে আমি সেসব লিক ট্রেলারগুলো দেখেও নিয়েছি, বাট আমি ওয়েট করছিলাম কখন তারা অফিসিয়ালভাবে অ্যানাউন্সমেন্ট করবে। ঠিক আছে, তো ফাইনালি মার্ভেল অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে যে অ্যাভেঞ্জার্স ডুমসডেতে আমরা দেখতে চলেছি আমাদের সবার প্রিয় ক্যাপ্টেন আমেরিকাকে। অ্যান্ড আমি তো জাস্ট এটাই বলবো মার্ভেল ফ্যান্সদের যে ভাই উৎসব কি তৈয়ারি করো, কারণ ক্যাপ্টেন আমেরিকা আবারও ফিরে এসছে। অ্যান্ড সেই যে 2019-এ সুপার হিরোদের নিয়ে মাতামাতি করা, সেই এরাটা আবারও ফিরে আসতে চলেছে। কোথাও না কোথাও আমি নস্টালজিয়া ফিল করছি ভাই, সোজাভাবে বলতে গেলে। কারণ আয়রন ম্যান, ক্যাপ্টেন আমেরিকা, থর, এদেরকে আবারও যে আমরা একসাথে বড় পর্দায় দেখবো, এটা আমি কোনোদিনও ভাবিনি। আর এই তিনজনের ঝলক আমরা ডাইরেক্ট অ্যাভেঞ্জার্স ডুমসডেতে দেখতে পাবো। আর সত্যি কথা বলতে কি, এই তিনজনের জন্যই কিন্তু আমি মার্ভেলকে ভালোবেসে ফেলেছিলাম। ইয়েস। আর যখন এনারা তিনজনই মার্ভেলকে গুড বাই বলে দেয়, মানে থর তো বলেনি, বাট থর লাস্ট মুভিটা তুমি জানো কেমন ডিসঅ্যাপয়েন্টিং হয়েছিল। বাট যখন ক্যাপ্টেন আমেরিকা, আয়রন ম্যান মার্ভেলকে গুড বাই বলে দেয়, তখন মার্ভেলে একটা শূন্যতা চলে আসে, একটা একাকিত্ব চলে আসে। আমরা প্রতিটা মুভিতেই এনাদের দুজনকে মিস করতে থাকি, এনাদের যে লেগেছে সেটাকে মিস করতে থাকি। হ্যাঁ, তোমাকে যদি কেউ এসে বলে যে ক্রিস ইভান্সের জায়গায় অন্য কেউ ক্যাপ্টেন আমেরিকা হবে, তুমি কি মেনে নিতে পারবে? কেউ মেনে নিতে পারবে না। ইয়েস, এনাদের যে লেগেসি, এটা শুধু এনারাই কন্টিনিউ রাখতে পারেন। এবার তুমি এটাকে ফ্যান্সদের ডিমান্ড বলো বা স্ক্রিপ্টেড ডিমান্ড, মার্ভেল সেই সব জিনিসগুলোই করছে যেটা করে মার্ভেল একসময় শীর্ষে পৌঁছে গেছিল। ইয়েস, তুমি যদি হালকা রিসার্চ করে দেখো তো এই অ্যাভেঞ্জার্স ডুমসডে, সিক্রেট ওয়ার্স, এই দুটো মুভি কিন্তু রুশো ব্রাদার্স ডাইরেক্ট করছে, যারা এর আগে মার্ভেলের সাথে অনেকগুলো মুভি, এন্ড গেম, ইনফিনিটি ওয়ার, সিভিল ওয়ার, এরকম টাইপের অনেক মুভি কিন্তু এনারা বানিয়েছে। ইয়েস, তো তাদেরকে ফিরিয়ে নিয়ে এসছে মার্ভেল, সেই ডাইরেক্টরদের ফিরিয়ে নিয়ে এসছে, অ্যান্ড ওজিসদের নিয়ে এসছে ক্যাপ্টেন আমেরিকা, থর, আয়রন ম্যানকে ডক্টর ডুম হিসাবে। আর তুমি এটাও বুঝতে পারছো যে শুধুমাত্র ক্যাপ্টেন আমেরিকার কামব্যাকই নয়, মার্ভেল নিজেও কামব্যাক করতে চাইছে, সেই কারণে এত উঠে পড়ে লেগেছে। আর এবার যদি এই ট্রেলারটার কথায় আসি, তো যারা যারা এর আগেই লিক ট্রেলারটা দেখে নিয়েছে, ভাই তোমরা লেজেন্ড। বাট এই ট্রেলারের ভেতর আমরা দেখতে পাচ্ছি ক্যাপ্টেন আমেরিকা বাইক থেকে নামছেন, অ্যান্ড নেমে সেই ঘরটায় যাচ্ছেন যেটা আমরা এন্ড গেমে দেখতে পেয়েছিলাম, যেখানে একেবারে লাস্ট সিনে আমরা ক্যাপ্টেনকে দেখি উনি পেগির সাথে সময় কাটাচ্ছেন, ড্যান্স করছেন, গান পাচ্ছে, সেই ঘরটায় উনি যান। অ্যান্ড তারপর আমরা দেখতে পাই লিটল ক্যাপ্টেনকে। ইয়েস, অ্যান্ড ক্রিস ইভান্সের মুখে ওই যে ফাদারহুডওয়ালা স্মাইলটা ছিল, ভাই মজা চলে আসে। ইয়েস, ওটা দেখে। অ্যান্ড তারপর উনি নিজের শ্যুটটা দেখেন, সেই ক্যাপ্টেন আমেরিকার শ্যুটটা। অ্যান্ড তারপর আমরা স্ক্রিনে দেখতে পাই যে স্টিভ রজার্স উইল রিটার্ন ইন অ্যাভেঞ্জার্স ডুমসডে। আর হ্যাঁ, তার পাশাপাশি তুমি যদি এই ট্রেলারটা হেডফোন লাগিয়ে শোনো বা না লাগিয়েও শোনো, সেটা তোমার ব্যাপার, বাট এই ট্রেলারের ব্যাকগ্রাউন্ডে কিন্তু আমরা সেই ফার্স্ট অ্যাভেঞ্জার মুভির বিজিএম শুনতে পাচ্ছিলাম। ইয়েস, একেবারে স্লো মোশনে, ভাই গুসবাম্পস, গুসবাম্পস চলে আসে। ইয়েস, মানে ওই যে বিজিএমটা শুনি একটা আলাদাই জোশ, একটা আলাদাই মজা চলে আসে ভাই। আর এই ট্রেলারটা দেখার পর মার্ভেল ফ্যান্সরা তো থিওরিজের ওপর থিওরিজ বানাবে। কারণ অনেকজন এটা বলতে পারে, যেহেতু এখন আমাদের মার্ভেলের ভেতর মাল্টিভার্স চলছে, মাল্টিভার্স সাগা, তো এই ক্যাপ্টেন আমেরিকাটা হয়তো অন্য কোনো ইউনিভার্সের। বা এটাও কেউ বলতে পারে ওই এন্ড গেমের সময় ক্যাপ্টেন আমেরিকা যখন স্টোনসগুলো রাখতে গেছিলো, সেই টাইমে সেই যে টাইমটা স্পেন্ড করেছিল, সেটাই এই ডুমসডের ভেতর দেখাবে। তো অনেক রকম থিওরি কিন্তু এবার বানাবে মার্ভেল ফ্যান্সরা। তোমার কাছে যদি অলরেডি কোনো থিওরি থেকে থাকে, তুমি অফকোর্স কমেন্টে জানাতে পারো ভাই, বিন্দাস। আর আমি তো ওয়েট করে আছি তোমাদের থিওরি শোনার জন্য। ইয়েস, তো বিন্দাস কমেন্ট করে জানাও তোমার থিওরি। অ্যান্ড তোমার কেমন লাগলো এই ক্যাপ্টেন আমেরিকার ট্রেলারটা অ্যাভেঞ্জার্স ডুমসডে থেকে, তুমি অফকোর্স কমেন্ট করে জানাতে পারো। আর তুমি কি এর আগেই ক্যাপ্টেন আমেরিকার ট্রেলারটা দেখে নিয়েছিলে, নাকি অফিসিয়াল অ্যানাউন্সমেন্টের পর দেখলে, তুমি সেটা অফকোর্স কমেন্ট করে জানাতে পারো। বাকি আমি কথা বলেছি একটা অ্যাকশন মুভি নিয়ে, সিসু রোড টু দ্য রিভেঞ্জ মুভিটা নিয়ে। সো তুমি যাও গিয়ে আমার সেই ভিডিওটিকে চেক আউট করতে পারো, তোমার সাথে আবার ঠিক সেই ভিডিওতে। সো অ্যাভেঞ্জার্স অ্যাসেম্বল।